এই তোমরা কি মসুরি ডালের চুরিঙ্গা ভাজা খেয়েছো? খাওনি? আজকে তোমাদেরকে আমি মসুরি ডালের চুরিঙ্গা ভাজা রেসিপি শেয়ার করব। তোমরা অবশ্যই অবশ্যই ট্রাই করবা বাসায়, ঠিক আছে? আজকে আমি কিভাবে ছোট ছোট মসুরি ডালের চুরিঙ্গা ভাজবো তা তোমাদেরকে শেয়ার করবো। ও, আরেক মিনিট, তোমাদেরকে তো বলাই হয়নি, আমার আজকে নতুন নতুন কিচেন উদ্বোধন করলাম। তা আজকে যদি ভিডিও না করে তোমাদের সাথে শেয়ার করে কেমন হয় বলো? নিজের কাছে তো নিজের খারাপ লাগে, তাই না? আমার এই ছোট্ট কড়াইটা দেখতে পারতেছো না? অনেক কষ্ট করে কিনছি রে ভাই, এত কষ্ট। এই ছোট্ট কড়াইটা কিন্তু বড়লোক মানুষের জন্য, এত দাম। যাই হোক, চলো তোমাদের সাথে আজকে আমি চুরিঙ্গা ভাজার রেসিপি শেয়ার করব। ঠিক আছে, যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবা না। তো তোমরা দেখতে পারতেছো আমি এখন ছোট ছোট চুরিঙ্গা শেপ দিয়ে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। কি কিউট লাগতেছে, তাই না? তোমরা এভাবে সুন্দর কইরা মসুর ডালের চুরিঙ্গা ভাজা খেতে পারো। খেতে কিন্তু অনেক টেস্ট ছিল, অথবা পেট ভরবো না কিন্তু মন ভরবো। আর দেখা তো খুবই সুন্দর লাগতেছে। আর তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবা আমার এই ছোট্ট মিনি কিচেনটা কেমন হয়েছে। আমি ভাই কোনোদিনও মিনি কিচেন বানাই নাই, তবু অনেক আপুদেরকে দেখলাম কি সুন্দর করে মিনি কিচেন বানায়। যাই হোক, ফার্স্ট টাইম ট্রাই করছি, যদি ভালো হয় অবশ্যই একটা লাইক করে দিবা, ঠিক আছে? দেখো আমি এখন কি সুন্দর করে চুরিঙ্গাগুলোকে ভেজে নিচ্ছি লাল লাল করে। আর আমার ওই যে দেখছো, ওই যে ছোট্ট পিঠা ভাজার চামচটা অনেক কিউট, ওইটাও ভাই অনেক দাম নিছে। সব কিছুই অনেক দাম রে ভাই, অনেক কষ্টের বিনিময়ে জিনিসগুলো কিনা হয়েছে। তো যাই হোক, আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবা না। আর তোমরা যদি সুন্দর সুন্দর গ্রামের ভিডিও দেখতে চাও, মানে ছোট ছোট রান্নার, আমি অবশ্যই তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। তার জন্য তোমাদেরকে আমাকে সাপোর্ট করতে হবে, আমিও ইনশাল্লাহ তোমাদের সবাইকে সাপোর্ট করব। আল্লাহ তাআলা যদি আমাকে হায়াত দান করে, আগামী দিনগুলোতে আমাদের গ্রামের অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, অবশ্যই তো ওইখানে আমি বসে বসে ভিডিও করব। আর তোমরা কে কীরকম ভিডিও চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবো, আমি সব জায়গায় যেয়ে ভিডিও করব। আমাদের এখানে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। তোমরা জানো না, আমার এই মিনি কিচেনের যে চুলাটা বানাইছিলাম না, চুলাটার মধ্যে আগুন জ্বলছিল না, তাই আমার এই চুলাটায় আমার এখন বেস্ট মনে হয়েছিল, তাই এটা আমি আমার এই কিচেনে দিছি। বাট কিচেনের থেকে আমার চুলাটা অনেক বড় হয়ে গেছে, কিছু করার নাই। চুলাটা আমার ক্যামেরাতে অনেক বড় দেখা যাইতেছে, বাট আগুনটা পারফেক্ট ছিল, খুব সুন্দরভাবে আগুন জ্বলছিল, কিন্তু আমার মিনি কিচেনের চুলাটা জ্বলে নাই, আফসোস। যাই হোক, আমি আবার বেস্ট দেওয়ার ট্রাই করব অবশ্যই। আর আমার এই নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা, আমি ইনশাল্লাহ আরও ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।